চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু আয়োজন। হ্যাঁ, এই যে আমার মামি শাশুড়ির বার্থডে। তো বার্থডে যার, সেই বার্থডে গার্লই জানে না যে ওনার আজকে বার্থডে। আর আমার ননদ, মানে আমার ননদ বলতে মামি শাশুড়ির যে মেয়ে জামাই, তারা, ছেলে বৌমা, আমরাই আর কি চুপচাপ আয়োজনটা করেছিলাম। মানে আমি কিছুই করিনি, আমাকে জাস্ট ডেকেছিল, আমি গেছিলাম। আর যত কিছু আয়োজন, কেক টেক আনা, সব কিছু ওরাই করেছিল। আমি জাস্ট গিয়ে একটু হেল্প করেছিলাম ওদের, আর কিছুই না, একটু রান্না টান্না করেছিলাম। তারপরে মামিকে ডেকে আর কি করানো হলো, কেক কাটানো হলো। আর আজকে মামির সাথে সাথে, মানে বড় মামির সাথে সাথে ছোটো মামা শ্বশুরের ছোটো মেয়েরও বার্থডে ছিল। তো আমরা তখন, আমি জানতাম না এগুলো, এখানে আসার পরেই জানলাম। তো আমার ননদ বলল যে চলো বৌদি, আগে বুনিরটা মানে কেকটা কেটে আসি, ওর সেলিব্রেশন করি ওদের বাড়িতে, তারপরে না হয় মায়েরটা হবে। তো এই যে দুটো কেক, একটা হলো গিয়ে জামাই মেয়ের তরফ থেকে, আর একটা হলো ছেলে বৌমার তরফ থেকে। আর এই কেকটা, ছোট্ট কেকটা হলো জুঁইয়ের, মানে যে ননদের বার্থডে তার। আর এই যে পায়েস টায়েস এগুলো সব আমার যা করেছিল। শুধু লুচিটা আর তরকারিটা আমি করেছি। লুচিটা তাও আবার ও আটা টাটা সবই মেখেছে, আর ও বেলছিল, আমি ভাজছিলাম, এরকম একটা। আমি বললাম না, জাস্ট হেল্প করছিলাম, সেরকম কিছুই করিনি, ওরাই সব আয়োজন করেছে। তো হঠাৎ করে বার্থডেটাও হয়ে গেল। মানে সবার এখন একটা ট্রেন্ডিং চলছে বা ফ্যাশন হয়ে গেছে যে আগে তো আর আমাদের বাবা মাদের বার্থডে কেউ মানায়নি, বা তাদের যে বাবা মাগুলো ছিল তারা অত টাইমও জানতো না, ডেটও জানতো না। এখন যেহেতু আমরা ছেলেমেয়েরা বড় হয়েছি, তো আমাদেরও মনে হয় যে এরকম যদি একটা সারপ্রাইজ দেওয়া যায় তো ওনাদেরও বেশ ভালো লাগবে। তো সেই কারণে আমরা আর কি এগুলো করলাম, তো বেশ ভালোই লাগে। এখন যেহেতু আমার বাবা মায়েরও অ্যানিভার্সারি মানে এগুলো আগে হতো না, ওরা জানতো না। আর যেই টাইমে ওদের বিয়ে হয়েছিল সেই টাইমে মানে সেই রকম মানে জিনিসটা ছিল না এখন যতটা আপডেট। তো আমরা চেষ্টা করি ছেলে মেয়েরা যে একটু এরকম করতে। তো যাই হোক, ছোটো মামা শ্বশুরের বাড়িতে এসে একটু ওই চেয়ার টেবিলগুলো বাইরে বের করে ওকে কেকটা কাটানো হলো। আর ওর জন্য লুচি টুচি আনা হয়েছিল। তো এই যে তারপর মামা বলল যে তোরা হঠাৎ করে এরকম করবি, আমি তো জানতেই পারিনি, জানলে পরে রান্না টান্না করতাম না। কোনো ব্যাপার না, পরে একদিন করবে। তো যাই হোক, পরে একদিনকে আমাদেরকে ডেকে খাইয়েছিল, সেখানেও আবার আমি নিজেই রান্না করেছিলাম, সবাইকে খাইয়েছিলাম। মানে যে ওরাই আয়োজন করেছিল, ওরা শুধু রান্না করেছিলাম আমি, এই আর কি। তো বেশ ভালো লাগলো খুবই, সত্যি একসাথে থাকলে পরে না বোঝা যায় না। আর অনেকেই কিন্তু আসতে পারি না। আর আমাদের ফ্যামিলিটা না এতটাই বড়, মানে মেয়ে জামাই, ছেলে বৌমা, নাতি পুতি, মানে কোনো কিছু হলেই, বার্থডে বা কোনো কিছু হলেই একটা মানে 100টার কম হবেই না, এরকম লোকজন হয়ে যাবে। মানে একটা ছোটোখাটো বিয়েবাড়ি যাই হোক না, পুজো হোক, বার্থডে হোক, অন্নপ্রাশন হোক, যাই হোক, একটা মানে বিয়েবাড়ি লেগে যায় আমাদের। তো সেই জন্য অনেক সময় হয় না যে সবাইকে তো আর বলা সম্ভব হয় না। এবার ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তো সেই কারণে আর কি তেমন কাউকে বলা হয়নি। জাস্ট আমাদের বাড়িটা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে একদমই কাছে, তাই আর কি। আর যেহেতু আমি অনেক দিন পরে এসেছি, সেই জন্য আমাকে মামা বলেছিল যে হলো গিয়ে এখানে চলে আসবে। এবার এমনি ঘুরতে টুরতে চলে আসি, মানে এই পাড়া আর ওই পাড়া। তাই একটু নিজেদের ঘরের কাজকর্ম বা খাওয়া দাওয়া সব কিছু পরে যখন রেস্ট হয় তখন আর কি চলে আসি মামা শ্বশুর বাড়ি বা ননদের বাড়ি। তো এই হলো ব্যাপার। তো এই যে 3 বাচ্চাকে নিয়ে কাটছে, সাথে আমার মেয়েও আছে। তো এই যে আমার মেয়ে আবার ভয় পাচ্ছে ওই যে ওটা দেখে, তার জন্য হাতটা ছেড়ে দিচ্ছে। আমার মামির সাথে জোর করে ধরে আছে। আর এদিকে এত হাঙ্গামার মধ্যে এরা আবার ভিডিও কল চালু করে দিয়েছে, মানে গ্রুপ কল, মানে কে কার কথা শুনছে কিছুই বোঝা যায় না। তো যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিলে, আর পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।